সরকার হিসেবে জামাতকে চাচ্ছি ভাই। জামাতের মনে করেন জামাত ইতিপূর্বে ক্ষমতায় আসেনি, আমরা চাচ্ছি জামাত ক্ষমতায় আসুক, এটাই আর কি। জামাত ক্ষমতায় আসলে কি দেশটা পরিচালিত করতে পারবে? আশা করা যায়, আশা করা যায়। আমরা নতুনত্ব চাই। মানে এক কথা আপনার প্রত্যাশা নতুন কিছু। জি, নতুন কিছু। জি। সে বুঝতেই পারছেন কিভাবে চলছে দেশের পরিণতি। আচ্ছা, সবারই এক। সামনে গণতন্ত্র সরকার তো দরকার, অবশ্য। কাকে চাচ্ছেন সরকার হিসেবে দেখতে চাচ্ছেন? কাকে? দেশটা ভালো ভালোভাবে দেশটা চলে বা ভালোভাবে আমরা দেখতে চাই, এটাই আমরা চাই। তাহলে কাকে চাচ্ছেন সরকার হিসেবে? হ্যাঁ, সরকার হিসেবে কাকে চাচ্ছেন? যেটা দেশের মধ্যে বাছাই করে যেটা ভালো হবে সেটাই চাই আমরা। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। বর্তমান দেশ আপনার দৃষ্টিতে কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। সামনে কি ধরনের সরকার প্রত্যাশা করছেন? জনগণ যেটা নির্বাচিত হবে সেটাই। আপনার প্রত্যাশা কাকে? আমরা যেহেতু জব করি, আমরা যেটা আসবে সেটাই আলহামদুলিল্লাহ। সামনে একজন সরকার এমন চাই যাতে দেশেরকে ভালোবাসে, প্লাস দেশের মানুষের ভালোবাসা থাকে, প্লাস যেন শাসন ব্যবস্থাটা ভালো এবং ন্যায্য শাসন ব্যবস্থা হয়। তাহলে তো ন্যায্য শাসনের ব্যবস্থার জন্য একটা গণতন্ত্র সরকার দরকার দেশে। না, গণতন্ত্র সরকার দরকার নেই, ইসলামী শাসন ব্যবস্থা দরকার। আচ্ছা, সেক্ষেত্রে তো নির্বাচন দরকার না? নির্বাচন অবশ্যই দরকার। আচ্ছা, তো সেই প্রত্যাশা কাকে চাচ্ছেন সরকার হিসেবে দেখতে চাচ্ছেন? হ্যাঁ, আমরা তো চাচ্ছি। কাকে চাচ্ছেন? আমরা জামাত শিবিরকে চাচ্ছি যে তারা জামাতকে চাচ্ছেন? হ্যাঁ। ভাই দেশ ভালোই চলেছে, কিন্তু দেশের দ্রব্যমূল্য দাম একটু ঊর্ধ্বগতিতে, আর ভালো চলেছে, তবে আরো ভালো চলবে যদি বিচার ব্যবস্থা যদি নিরপেক্ষ হয়, সুষ্ঠু নিরপেক্ষ হয়, তাহলে দেশ আরো ভালো চলবে। শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থা নিরপেক্ষ হবে, কোনো দলের পক্ষে যাওয়া যাবে না, আচ্ছা, তাহলে দেশ ভালো চলবে। তাহলে এখন সে যেই আসুক, যদি দুর্নীতিমুক্ত থাকে, যেমন মন্ত্রণালয়ে একটা ছোট্ট কাগজ দিতে গেলে ওখানে দুর্নীতি হয়, বুঝলেন? এগুলো যদি দেখে যে কোনো দেশ, যে কোনো সরকার আসলে দেশ ভালো চলবে। তারপরে প্রত্যাশা কাকে? তাহলে সামনে কাকে দেখতে চাচ্ছেন সরকার হিসেবে? আচ্ছা, দুইটা তো আমরা দেখলাম, এখন তৃতীয় পক্ষ সেটা আপনি বুঝলেন, আমি আর কিছু বলবো না।